এবারের একটা গজল পছন্দ, একটু শোনাই মাঝখান দিয়ে অল্প একটু। উনি আমার আছে কতদিন ধরে বলছে হুজুর এই গজলটা একটু শোনান না, আমার খুব পছন্দ। গাইবো? পারলে আপনারাও গাইবেন। গজল গেলে লস নাই, লাভ। হাসান ইবনে সাবিত তো গেয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আরে জোরে, আরে জোরে। আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবি পাগলের বেশে, চোখের জলে পড়বি কোরআন খুলিয়া, চোখের জলে পড়বি কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বড়ুই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। মারহাবা। আপনাদেরকে মনে করিয়ে দিলাম এই সময় প্রত্যেকের জীবনে একবার আসবে। কারো সময়টা হবে নিয়ামত, কারো সময়টা হবে কিয়ামত। জানেন আল্লাহ রাসূল বলেছেন, যেই মানুষটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলের সন্ধান করতে করতে, তার চেয়ে বেশি দামি বৃদ্ধ পৃথিবীতে আর একটাও নাই। আর যেটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলকে ভুলে ভুলে পৃথিবী নেই, তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কেউই নেই। ঠিক না? ঠিক। আমার দিকে তাকানো বন্ধু, ক্ষমতায় বসেছে কত সনে, কত হিজরিতে? বন্ধুরে আমার, 61 হিজরিতে কারবালা হয়েছে। 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসলো। কত হিজরি বন্ধুরে আমার? আর 63 হিজরি পর্যন্ত আমি চলে যাই। 63 হিজরিতে মসজিদে নববীর মধ্যে বন্ধু আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। ওই পবিত্র মসজিদ এটার মধ্যে তারা ঘোড়া বেঁধেছিল। আজান দিতে দেয়নি, ইকামত দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় পবিত্র মসজিদ, মসজিদে নববী। বন্ধু মসজিদে নববীর মধ্যে ঢুকলে মনে হয় দুনিয়ায় যেন জান্নাতে প্রবেশ করেছি। বন্ধু আমি যখন দুই চোখে দেখেছি পরে পাগল হয়ে গেছি। আরে সত্যি কি আমি নবীজির কদমে চলে এসেছি? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকা বন্ধু, আমি যে বলছি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো চরিত্রহীন। মদিনার 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে শুধু ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে শিকার হয়ে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কত হাজার? 1000, কম পক্ষে 1000 নারী ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের শিকার হয়ে বন্ধু অবৈধ সন্তান প্রসব করছে। বন্ধু এতটাই নষ্ট চরিত্রের ছিল ইয়াজিদ এবং তার দল। বন্ধু আপনারা জানেন না, মদিনায় প্রায় 700-এরও বেশি সাহাবীকে
তারা নির্মমভাবে বন্ধু হত্যা করে ফেলেছে। 10,000-এর বেশি সাধারণ নাগরিককে তারা হত্যা করেছে। বন্ধু ত্রাসের রাজত্ব, মদ বলেন, জুয়া বলেন, নেশা বলেন, সকল ধরনের নোংরা কাজ এই 3 দিন তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আপনারা কি নোংরা কাজকে সাপোর্ট দিবেন? আপনারা যদি বন্ধ প্রকাশ্যে নাও পারেন, পুরো গ্রামবাসী মিলে প্রতিহত করবেন, তাই তো? আমরা এই প্রতিকূল অবস্থায় এত নোংরা সময় এসে যদি আমাদের প্রতিক্রিয়াটা এমন হয়, রাসূলের কলিজার টুকরার প্রতিক্রিয়াটা কেমন হওয়ার কথা ছিল? বন্ধুরে আমার, এই সত্য মিথ্যার পার্থক্যের জন্য কারবালা হয়েছে। বন্ধুরে আমার, তাদের চরিত্রটা কত ভয়ঙ্কর ছিল আমি আপনাদেরকে বলে দিতে চাই। বন্ধুরে আমার, ইয়াজিদ যখন ক্ষমতায় বসলেন, তখন মদিনার গভর্নর ছিলেন মারওয়ান ইবনে হাকাম। তখন ওই বন্ধু ইয়াজিদ কর্তৃক তার কাছে চিঠি পাঠানো হলো যে ইমাম হুসাইনকে জলদি করে প্রেসার ক্রিয়েট করো যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, অনেক লম্বা ঘটনা। যখন ইমাম হুসাইনের কাছে বন্ধু পয়গাম চলে গেল বায়াত গ্রহণ করতে হবে, মিটিং এর জন্য ডেকেছেন বন্ধু। সেখানে মারওয়ান ইবনে হাকাম, ওয়ালিদ ইবনে উকবা পর্যন্ত উপস্থিত ছিলেন। বন্ধুরে আমার, ইমাম হুসাইন সিদ্ধান্ত করলেন, আমার সাথে একটা যুবকের টিম আমি সঙ্গে নিয়ে যাব। তোমরা যুবকরা বাহিরে থাকবে, আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে ইমাম হুসাইন আসলেন। আসার পরে ভিতরে প্রবেশ করলেন, ওনাকে প্রেসার ক্রিয়েট করা হলো। তিনি বললেন, আমি ইমাম হুসাইন, রাসূলের কলিজার টুকরা, আবু বকর, ওমর, ওসমান, তাদের সময় তো এই আইন প্রচলিত ছিল না যে বাবার পরে সন্তানকে খলিফা বানাতে হবে। তাদের কাছে আইনটা প্রয়োগ ছিল না। আমি যদি তোমাদের কাছে বায়াত গ্রহণ করতে হয়, আমি কেন চুপে চুপে তোমার কাছে বায়াত গ্রহণ করব? ইয়াজিরাতে বায়াত গ্রহণ করব, ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাও। জানানোর পরে উপস্থিতি সবার মোকাবেলায় যদি ইয়াজিদ যদি সত্য হয়, আমি তাকে বায়াত গ্রহণ করব। আর যদি ইয়াজিদ বেঠিক হয়, তাহলে আমার হাতে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইনের তেজস্বী ভাষায় যখন বয়ান শুনলেন, শোনার পরে মারওয়ান ইবনে হাকাম বললেন, মারওয়ান ইবনে হাকাম তাকে হত্যা করার জন্য বন্ধু অনুরোধ করলেন। কাকে? ওয়ালিদ বিন উকবাকে। ওয়ালিদ বিন উকবা একটা ডাক দিয়া বলল, রে মারওয়ান ইবনে হাকাম, আমি কথা দিলাম রে, আমার এক হাতে যদি সমস্ত পৃথিবী এবং পৃথিবীর সব দৌলত তুলে দেওয়া হয়, আর এক হাতে যদি আমাকে তলোয়ার তুলে দেওয়া হয় ইমাম হুসাইনকে হত্যা করার জন্য, আমি তলোয়ার বেছে নিব না পৃথিবীর লোভে। তার কারণ হলো গো, কারণ কাল কিয়ামতের দিন ইমাম হুসাইনের হত্যার দায়, ইমাম হুসাইনকে শাহাদাত করার দায় যার কাঁধে যাবে, তার মতো হতভাগা নিকৃষ্ট আর কেউ হবে না। আওয়াজ করে বলেন না ঠিক না ঠিক? বন্ধুরে আমার, উনি বলেছেন, গোটা পৃথিবীর দৌলত যদি আমার হাতে তুলে দেওয়া হয়, তারপরে আমি রাসূলের কলিজার টুকরার গলায় আমি ছুরি চালাতে পারবো না। কারণ ইমাম হুসাইন ছিলেন আমার রাসূলের সাথে সাদৃশ্যপূর্ণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমনি করে 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 বন্ধু এই দিক দিয়ে বন্ধু ইমাম হুসাইন কি করলেন? প্রত্যাখ্যান করলেন। তারা বললেন, আজকে যদি ইমাম হুসাইন হাতছাড়া হয়ে যায়, তাহলে তাকে আর হাতের নাগালে পাওয়া যাবে না, তাকে শহীদ করে পেল। কিন্তু বন্ধু কেউ সাহস করে রাসূলের কলিজার টুকরা দহিত্রকে হত্যা করার জন্য সামনে আসতে পারলো না। ধীরে ধীরে বন্ধু সময় চলে গেল। এই দিক দিয়ে কুফা থেকে ইমাম হুসাইনের কাছে 150 চিঠি আসলো। কত? ইমাম হুসাইনের কাছে বন্ধু 100 চিঠি চলে আসলো আলী মুকামের কাছে। আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব বন্ধু। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন যখন বন্ধু চিঠি পাইলেন, চিঠি পাওয়ার পরে মুসলিম বিন আকিলকে অবস্থাটাকে পরিদর্শন করার জন্য পাঠালেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল যখন বন্ধু কুফায় রওনা হয়ে গেল, কুফায় যখন চলে গেল, অল্প কিছু সময়ের মধ্যে 18,000-এরও বেশি মানুষ ইমাম হুসাইনের পক্ষে তিনি বায়াত গ্রহণ করলো। বন্ধু তৎকালীন সময়ে ক্ষমতার অধিকারী ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তৎকালীন সময়ে বন্ধু তার কাছে খবর চলে গেল ইমাম হুসাইনের পক্ষে যেইভাবে মুসলিম বিন আকিল বন্ধু হত্যা করা, যেইভাবে তিনি ইমাম হুসাইনের পক্ষে মানুষকে বায়াত গ্রহণ করাতে শুরু করলো। আমি একটু সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি, নাইলে আমার নিজের কাছে খারাপ লাগবে, আপনাদের কাছেও খারাপ লাগবে। বন্ধুরে আমার, মন দিয়ে শোনেন আমি কি বলতে চাই। এবার কাকে পাঠালেন?
মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল যখন বন্ধু চলে গেলেন, বায়াত গ্রহণ করা শুরু করে দিল, তখন ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছে গেল, পাগল পারা হয়ে গেল বন্ধু মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য। মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য কোনোভাবেই মুসলিম বিন আকিলের সন্ধান পাচ্ছে না। মুসলিম বিন আকিলের সন্ধান যখন পাচ্ছে না, মুসলিম বিন উজ্জা একজন ব্যক্তি ইবনে জিয়াদের বন্ধু, প্রিয় মানুষ, ওনাকে 3000 দিরহাম দিলেন। কত? আর যারা বলেন কত? আজকে বর্তমানে আমাদের দেশে বন্ধু বেঈমান কাফেরদের টাকা নিয়ে বন্ধু মানুষের ইমানের ঘরে হাত দেয়। কথা বলেন না কেন? আমাদের দেশে আমাদের মধ্যে বন্ধু ইহুদি নাসারাদের দালাল কিন্তু আছে, তারা ছদ্মবেশী ইয়াজিদের মতো মুখে ইসলামের প্রেমময় কথা, অন্তরে ইসলাম ধ্বংসের কথা। বন্ধুরে আমার, মুসলিম বিন উজ্জা লম্বা কথা কৌশল করে মুসলিম বিন আকিলকে বন্ধু সন্ধান বের করলো। সন্ধান বের করার পরে ও বন্ধু এখানে একটা মজার খবর হলো, সবচেয়ে বেশি আফসোসের জায়গা হলো বন্ধু, যখন মুসলিম বিন আকিল দেখতে পাইলেন ধীরে ধীরে মানুষ ইমাম হুসাইনের দিকে দাবিত হচ্ছে, বায়াত গ্রহণ করছে, তখন ইমাম হুসাইনকে কুফার দিকে আসার জন্য মুসলিম বিন আকিল খবর পাঠালেন। খবর পৌঁছার পরপরই মুসলিম বিন আকিলের পুরো পরিবেশটা বন্ধু প্রতিকূলে চলে গেল, ইবনে জিয়াদের হাতে বন্দী হয়ে গেল। তখন ইবনে জিয়াদের ছাদের উপর নিয়ে ও বন্ধু মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের পক্ষের দুধ যিনি গো, ওনাকে নির্মম ভাবে বন্ধু হত্যা করে দেহ থেকে মাথাটা আলাদা করে বন্ধু ছাদের নিচে চোখ ফেলে দিয়েছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই দিক দিয়ে ইমাম হুসাইনের কাছে বন্ধু খবর চলে গেছে, প্রতিকূল অবস্থা নয়, অনুকূলে আছে, আপনি চলে আসেন। আস্তে 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 বন্ধু চলে আসলেন কুফার নিকটবর্তী হয়ে গেল। তখন ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে হুর নামক একজন ইমাম হুসাইনকে সিকিউরিটি দিয়ে কুফা পর্যন্ত নিয়ে আসলো বন্ধু। কুফা পর্যন্ত যখন নিয়ে আসলো, ইয়াজিদের পক্ষের সবচেয়ে বেশি বীর সেনা ছিলেন ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত আনার জন্য। হুরের অন্তরে আল্লাহর রহমত বন্ধু পয়দা হলো। এবার হুর ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলে, আজকে আপনাকে পাহারা দিয়ে আমি আপনাকে শহীদের দরজায় মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে আসলাম। কোথায়? মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে আসলাম, কিন্তু আমার কাছে মনে হয় গো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আপনাকে একেবারে শত্রুদের হাতে তুলে দিয়েছি। এখন আমি যদি আপনার আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলতেছেন, আরে মোকাম ডেকে ডেকে বলতেছেন, তুমি সত্যিকারে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, শেষ সময় পর্যন্ত ইমাম হুসাইনের দলে আসার কারণে ওই হুর তিনি জান্নাতি হয়ে গেছে। জোরে জোরে কন্যা ঠিক না বেঠিক? আমার কথাটা মন দিয়ে শোনেন বন্ধু, আবারও বলছি, এটা ইমানটা চাঙ্গা হবে। এবার তিনি কি করলেন? ইমাম হুসাইন বললেন, আল্লাহ সত্যি যদি তুমি হৃদয় থেকে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তুমি ঘোড়া থেকে তুমি নেমে আসো। এবার ওই হুর একটা ডাক দিয়ে বলল, হে আলী মোকাম গো, রাসূলের কলিজার টুকরা, আমি জীবিত আপনার কদমে যাব না, আমি আপনার জন্য সীসা ডালা দেওয়াল হয়ে যাব। আপনার দলের পক্ষ থেকে যদি শহীদ হতে হয়, আমি সর্বপ্রথম শহীদ হয়ে আপনার কদমে আমার লাশ পড়বে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ধীরে ধীরে বন্ধু সব আস্তে 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 পরে বন্ধু কারবালা হলো। বন্ধুরে আমার 61 হিজরিতে দুপুর বেলা এই দিক দিয়ে আরেকটা খবর হলো বন্ধু, আমার নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেছিলেন, উম্মে সালমা, আমি তোমার হাতে কিছু মাটি তুলে দিয়ে গেলাম, তুমি এই মাটিগুলো যত্ন করে রাখো গো। যখন আমার কলিজায় এই মাটিগুলো দেখবে তুমি লাল হয়ে গেছে, তখনই তুমি মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমাদের দেশে অনেকেই বলে নবী গায়েব জানে না, তাহলে নবীজি চলে যাবে, নবীজির পরে ইমাম হুসাইন শহীদ হবে, মাটি লাল হবে, এটা কি গায়েব কিনা? কথা বলেন না কেন? এটা কি গায়েব না? এটা কি আপনি আমি দেখি, আপনি আমি জানি? আপনি আমি যেটা দেখি না, আপনি আমি যেটা বুঝি না, আপনি যেটা সম্পর্কে জানি না, ওইটা যিনি জানে তিনি হলেন নবী। অদৃশ্যের সংবাদ যদি না জানে কখনোই নবী হতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আগেই বলেছি ইমানের আলোচনা। এবার 61 হিজরিতে দুপুর বেলা তিনি চাইয়া দেখলেন
ওই যে নবীজি মাটিগুলো দিয়ে গেছিল, মাটিগুলো সংরক্ষণ করে বন্ধ রেখে দিয়েছে। তিনি চাইয়া দেখে রে, ওই মাটিগুলো রক্তে লাল লাল হয়ে গেছে। দুপুর বেলা বন্ধু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুর বেলা তিনি দেখতেন ধুলাবালিতে ধূসর নবীজি, তিনি তন্দ্রার মধ্যে দেখলেন ধুলাবালিতে ধূসর নবীজির হাত মোবারকে একটা বোতল রক্ত। তিনি বললেন, আমি প্রশ্ন করলাম নবী গো, আপনার এই অবস্থা কেন গো? এবার আমার নবী ডাক দিয়ে বলল, আমি কারবালার ময়দান থেকে এসেছি রে, আপনার হাতে শিশি ভর্তি রক্ত কেন গো? আমার নবী বলেছেন, আমার কলিজার টুকরা শাহাদাত বরণ করেছে, সমস্ত শহীদের রক্তগুলো আমি বোতলের মধ্যে ঢুকিয়েছি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এতগুলো রক্ত একটা শিশির মধ্যে বোতলের মধ্যে ঢুকাবে কেমন করে? এটা কেমন করে সম্ভব? এটাই হলো নবীদের মুজিজা। এটা কি 1400 সাহাবীর গোসলের পানি, 1500 সাহাবীর খাবার একটা পাত্রের মধ্যে ঢুকানো, এটাই হলো নবীদের মুজিজা। আমি একটু আগে জিকিরের মধ্যে বলেছি, মুরব্বীরা তারা ভালো করে জানে, আমি জিকিরের মধ্যে শুরুতে বলেছিলাম হযরতে শাহজালাল মুজাদ্দিদ আমনি সুরমা নদী পার হয়ে গেছে যায় নামাজ বিছায়া। জানেন কি জানেন না? আরো জোরে বলে দাদা ভাই, আপনারা জানেন কি জানেন না? এখন আপনি আমি যখন যায় নামাজে উঠবো, পানির উপরে ডুববো না ভেসে যাব? ডুবে মারা যাব। আর আল্লাহর ওলি যায় নামাজ বিছিয়ে বন্ধ যায় নামাজে দাঁড়িয়েছে, ওই যায় নামাজ